Hello, my students and my loving followers. Today I am here to help you learning translation from Bengali to English. And today our tense is present perfect tense. Okay? In my early classes, you have already seen simple present, present continuous, isn't it? With the help of them, we have done a lot of translation from Bengali to English and how they can be made, all discussed there in my previous classes, isn't it? Today our tense is present perfect tense. Okay? Now তোমরা দেখো এখানে আমি কতগুলো বাংলা বাক্য লিখে রেখেছি। ঠিক আছে, এই বাক্যগুলো আমাদের প্রতিদিন কথা বলা বা লেখার ক্ষেত্রে এই ধরনের বাংলা ক্রিয়াপদের উচ্চারণ বিশিষ্ট বাক্য আমাদেরকে লিখতেও হয়, বলতেও হয়, isn't it? সো এই ধরনের ক্রিয়ার উচ্চারণ বিশিষ্ট বাক্যগুলোকে কত সহজে আমরা বাংলা থেকে ইংরেজিতে করে নিতে পারবো, আজকে সেই জিনিসগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এখানে আমি 1 আর 2 পয়েন্ট লিখে রেখেছি, খেয়াল করো 1 and 2। ক্লিয়ার? কি লিখেছি? বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ সবসময় দেখবে আমি বাংলা ক্রিয়ার উচ্চারণ দিয়েই তোমাদেরকে শেখাতে চাইছি, সেটা বেশি সুবিধা হবে তোমাদেরকে, তোমাদের ক্ষেত্রে টেন্স এবং ভয়েসকে বুঝে নিতে, যে কোন টেন্স কোন ভয়েসে লিখতে হবে, অ্যাক্টিভ না প্যাসিভ, ইজন্ট ইট? সেই জন্য সবসময় বাংলা ক্রিয়াপদের উচ্চারণ সেটা আগে আগে ধরে নেবে। দেখো আমরা যখনই একটা বাক্যকে ট্রান্সলেট করতে যাচ্ছি লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে, তখন প্রথমেই যেটা করবে যে সেই বাক্যটার মধ্যে বাংলা ক্রিয়াপদ যে শব্দের দ্বারা কাজ বোঝায় সেই ক্রিয়াপদটার শেষ উচ্চারণটাই কি দিচ্ছে তোমাকে, সেই উচ্চারণটা দেখে তোমরা খুব সহজে টেন্স এবং অ্যাক্টিভ না প্যাসিভ সেটাকে আইডেন্টিফাই করতে পারবে, খুব সহজে ট্রান্সলেশনটা করে উঠতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখেছি দেখো, ক্রিয়ার শেষ উচ্চারণে তুমি যদি ছে ছি ছো পাও, যেমন সে এসেছে, আমি গিয়েছি, তোমরা এসেছো, এই ধরনের উচ্চারণ বিশিষ্ট যদি বাংলা ক্রিয়াটা হয়ে যায় তখন তোমাকে অ্যাক্টিভ সেন্সে লিখতে হবে। এটাকে আমরা কি জানি, এই উচ্চারণ কোথায় আমরা পাই? এই উচ্চারণটা পাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই উচ্চারণটা আমরা কোথায় পাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই উচ্চারণটা আমরা পাই। ঠিক আছে, তাহলে আজকের যে আমাদের ট্রান্সলেশনটা বেঙ্গলি টু ইংলিশ, সেটা কোন টেন্সকে ফলো করে হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ফলো করে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম যে বাংলা ক্রিয়ার সে উচ্চারণে যদি তুমি ছে ছি ছো পাও, ঠিক আছে, তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা পড়লো, তখন অ্যাক্টিভের গঠন কি হবে? সাবজেক্ট, হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। এটা হচ্ছে সেন্টেন্সটা কিভাবে স্ট্রাকচার করবে তোমরা, সেটার ফর্ম। আর এই উচ্চারণগুলো থাকলে সবসময় দেখবে যে কর্তা নিজেই কাজটি করেছে। ঠিক আছে, এই উচ্চারণগুলো সেটাকে ইঙ্গিত করে যে কর্তা নিজেই অ্যাকশন করেছে। ঠিক আছে, তাই এদেরকে বলে অ্যাক্টিভ। আর যখন দেখবে বাংলা ক্রিয়াটার সাথে, ধরো মনে করো খাওয়া, বাংলা ক্রিয়া খাওয়া, তার সাথে যদি দেখো হয়েছে, ঠিক আছে, দেখা বাংলা ক্রিয়া, তার সাথে যদি তুমি গিয়েছে, তার মানে বাংলা ক্রিয়ার সাথে হয়েছে বা গিয়েছে এই শব্দ দুটো যদি যুক্ত থাকে তাহলে বুঝবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে লিখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? যেমন দেখা, গিয়েছে, খাওয়া, হয়েছে, এই দেখা খাওয়া বাংলা মূল ক্রিয়ার সাথে হয়েছে বা গিয়েছে উচ্চারণটা থাকলেই বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করতে হবে। এই ধরনের বাক্যে কর্তা নিজে কাজ করে না, বাক্যে কর্তা থাকে না, তখন ওই অবজেক্ট যাকে আমরা বাংলায় কর্ম বলি, ওই অবজেক্টটাকে সাবজেক্ট জায়গায় বসিয়ে তখন আমরা প্যাসিভ করি। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা আমরা শেষ করলাম। এবার দেখো কি করতে যাচ্ছি, সে আমাকে সাহায্য করেছে। দেখো সে হচ্ছে আমার কাছে সাবজেক্ট, এটা আমার কাছে সাবজেক্ট, সাহায্য করেছে। ক্লিয়ার ব্যাপারটা?
তাহলে এখানে আমার ছে উচ্চারণে চলে আসলো, তাহলে এটা আমার প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভই লিখতে হবে, কর্তা নিজেই করেছে, তাই একে আমরা লিখছি ট্রান্সলেশন। দেখো হি, হি এর সাথে কি বসাতে বলছে? হ্যাজ। তার মানে হি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে হ্যাজ হবে, আর অন্য সকলের ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি, শি, ফাদার, মাদার, এনি সিঙ্গুলার নেম, তাকে আমরা কি বলবো? থার্ড পারসন সিঙ্গুলার বলবো, ঠিক আছে? তাহলে হি হ্যাজ। এইবার আসো, সাহায্য করেছে। আমরা জানি সাবজেক্টের পরেই ভার্ব লিখতে হয়, বাক্য গঠন আমরা এটাই শিখেছি, ঠিক আছে? তাহলে হি হ্যাজ, সাহায্য করা ইংরাজি কি আছে? হেল্প। তার সাথে 3 নম্বর ফর্ম দিতে বলছে, ভার্বের থার্ড ফর্ম। এই দেখো ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? তাহলে হি হ্যাজ হেল্পড, ঠিক আছে? এবার কাকে সাহায্য করেছে? আমাকে সাহায্য করেছে, তাহলে হি হ্যাজ হেল্পড মি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো নেক্সট, তোমাকে কি জানানো হয়েছে? এইবার দেখো, জানানো হচ্ছে বাংলা মূল ক্রিয়া, তার সাথে যুক্ত হয়েছে হয়েছে শব্দটা। তার মানে বাংলা মূল ক্রিয়ার সাথে যদি হয়েছে পাও, তাহলে তুমি বুঝবে এটাকে প্যাসিভে করতে হবে। তার মানে দেখো, তোমাকে জানানো হয়েছে, কে জানিয়েছে? অর্থাৎ যে অ্যাকশনটা করেছে সে নেই, ক্লিয়ার? তাই কি করছি আমরা? তোমাকে জানানো হয়েছে, তার মানে এটা আমার প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে আমার কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট এক্ষেত্রে কি? যার বিষয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে চলে এসেছে, তাই তুমি অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে বসিয়ে দাও। কেন? তোমার বাক্যে তো একটা বাক্য গঠন করতে গেলে তো সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট না হলে বাক্যটা তৈরি করবে কিভাবে? তাহলে সাবজেক্ট হচ্ছে, কখনো অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে আসে যখন প্যাসিভ, আবার যখন সাবজেক্ট নিজে কাজ করে তখন সে নিজেই সাবজেক্ট হয়ে বসে যায়। ফলে সাবজেক্টের ঘরে ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? তাহলে চলো, কার বিষয়ে বলছি? তোমার বিষয়ে বলছি। তাহলে ইউ চলে আসলো। তাহলে তোমাকে জানানো হয়েছে, আগে আমরা এইটুকু করি, তারপরে আমরা প্রশ্নবোধকের জন্য কি এর জন্য কি করতে হবে সেটা আমরা আলোচনা করব। তাহলে দেখো, তোমাকে জানানো হয়েছে, তাহলে এই ফর্মে করলে আমার সাবজেক্টটি কি দাঁড়ালো? ইউ। ইউ এর সাথে হ্যাজ হ্যাভের হ্যাভ। দেখো কত সোজা। কেন? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হইলেই হ্যাজ হবে, ইউ থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটা সেকেন্ড পারসন, তাহলে ইউ এর সাথে হ্যাভ হয়ে গেল। তারপরে আমার কি বসাতে বলছে? বিন। ফর্মুলা যা যা আছে পরপর বসায় দাও, বিন, ক্লিয়ার? এবার ভার্বের থার্ড ফর্ম, জানানো ইংরাজি কি? ইনফর্মড। তাহলে আমি ইনফর্মড বসায় দিলাম, ভার্বের থার্ড ফর্ম ইনফর্মড, ঠিক আছে? তাহলে এই গেল। তাহলে ইউ হ্যাভ বিন ইনফর্মড, তোমাকে জানানো হয়েছে। এবার প্রশ্ন, তোমাকে কি জানানো হয়েছে? তাহলে আমরা ইন্টারোগেটিভ বাক্যের ফর্মুলাটা কি জানি? হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, এই ফর্মে কিন্তু ইন্টারোগেটিভ বাক্যটা তৈরি হয়, ঠিক আছে? তারপরে আদার থিং ইন্টারোগেশন। তাহলে এই যদি তৈরি হয়, তাহলে আমরা কি জানি? এইটা আমাদের কাছে হেল্পিং ভার্ব, আর এইটা আমাদের কাছে কি আছে? মেন ভার্ব। বাক্যে যখন একের অধিক ভার্ব থাকে, তাহলে প্রথমেরটা তোমার কাছে হেল্পিং হিসাবে কাজ করবে, তাই না? এটা আগেই আমার ক্লাসে আলোচনা করা হয়েছে। তাহলে হেল্পিং ভার্বটাকে তুমি এখন এখানে নিয়ে চলে আসো। তাহলে হ্যাভ ইউ বিন ইনফর্মড, তোমাকে কি জানানো হয়েছে? ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু মেক দ্য ইন্টারোগেটিভ সেন্সেস ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইজন্ট ইট? ভেরি সিম্পল। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা তো জানোই সব সময় হ্যাজ হ্যাভ থাকবেই হেল্পিং ভার্ব হিসাবে, তারপর ভার্বের থার্ড ফর্ম অ্যাক্টিভে, আর প্যাসিভে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ন্যাচারালি ভেরি ইজিলি ইউ আর গেটিং হেল্পিং ভার্ব ইন ইউর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইজন্ট ইট? সো টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউ নিড নট টু ডু হার্ড জব, ইজন্ট ইট? তোমরা কি করবে? হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দাও। তাহলে আমাদের হয়ে গেল হ্যাভ ইউ বিন ইনফর্ম, তখন আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাইন দিয়ে দাও। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি এইটাকে কি করব? এখানে নিয়ে চলে আসবো, হ্যাভ ইউ বিন ইনফর্ম। ওকে, ইন দিস ওয়ে ইউ ক্যান মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন ইয়োর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তাহলে এখন এবার দেখো, তাহলে এটাকে আমি আর নতুন করে লিখলাম না, কেন? হ্যাভটাকে এদিকে আনলেই হ্যাভ ইউ বিন ইনফর্ম হয়ে গেল আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, তাও আমি লিখে দিচ্ছি। তাহলে কি লিখবো? তাহলে হ্যাভটাকে আগে নিয়ে চলে আসলাম,
হ্যাভ ইউ বিন ইনফর্মড, ইন্টারোগেশন। তাহলে কি হলো? হ্যাভ ইউ বিন ইনফর্ম, তোমাকে কি জানানো হয়েছে? ঠিক আছে, এবার আসো, তোমার কি কাজ, তোমরা কি কাজটি করেছো? তাহলে এইখানে আমরা আমরা মূল যে ভার্ব কাজ তার সাথে হয়েছে বা গিয়েছে নেই, এখানে আছে ছেছো, শেষ উচ্চারণ, তাই না? এই উচ্চারণটা আছে, তার মানে তোমরা কি কাজটা করেছো, তাহলে তোমরাই হচ্ছে সাবজেক্ট, তোমরাই অ্যাকশনটা করেছো কিনা জানানো, জানতে চাওয়া হচ্ছে। তাহলে এটা আমার অ্যাক্টিভে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি তোমরা কাজটি করেছো, তাহলে আমি কি লিখে দিব? ইউ, ইউ ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। ইউ হ্যাভ, কারণ আমরা ইউকে সিঙ্গুলারও জানি, ইউকে প্লুরালও জানি। তাহলে ইউ হ্যাভ ডান, ঠিক আছে, দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তোমরা কাজটি করেছো, প্রথমে এইটুকু লিখলাম। এবার প্রশ্নবোধক, তোমরা কি কাজটি করেছো, জাস্ট হেল্পিং ভার্বটাকে এখানে সেট করে দাও। তাহলে আমি হেল্পিং ভার্বটাকে এখানে সেট করে দিলে কি হবে? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমি এখানে হেল্পিং ভার্ব যদি সেট করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, হ্যাভ ইউ, এটাকে সরিয়ে দাও, তাহলে কি পেলা? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এই দেখো ইন্টারোগেশন। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানিয়ে ফেলছো। এখানে হেল্পিং ভার্ব সবসময় দেওয়া থাকবে, তোমাদের হেল্পিং ভার্ব পাওয়ার জন্য তোমাদের এখানে বাড়তি কোনো চেষ্টা করতে হবে। এবার চলো, ব্যক্তি পাওয়া গেছে রাস্তার ধারে, মূল ভার্ব পাওয়া, তার সাথে রয়েছে গেছে। তাহলে বাংলা ক্রিয়া তার সাথে যদি গেছে বা হয়েছে যুক্ত থাকে, তার মানে বুঝতে পারবে এটা তোমার প্যাসিভে করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যক্তিকে পাওয়া গেছে, কে পেয়েছে? নেই, অর্থাৎ বাক্যে সাবজেক্ট নেই, তার মানে আমার ব্যক্তি। তাহলে দ্য ব্যাগ, দ্য ব্যাগ। এইবার দেখো, আমার প্যাসিভে করতে গেলে আমাকে কি করতে হবে? ব্যাগ সম্বন্ধে বলা হচ্ছে, আমি সাবজেক্টের ঘরে দ্য ব্যাগ বসিয়ে দিলাম, তারপরে দ্য ব্যাগ থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমি হ্যাজ বসালাম, তারপরে আমার বিন বসাতে হবে, বিন। ক্লিয়ার ব্যাপারটা? তারপর ভার্বের থার্ড ফর্ম ফাউন্ড, পাওয়া গেছে। তাহলে দ্য ব্যাগ হ্যাজ বিন ফাউন্ড, ব্যাগটিকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? রাস্তার ধারে। তাহলে ধারে আমি বসিয়ে দিই বাই দ্য রোড সাইড, বাই দ্য রোড সাইড, ঠিক আছে, বাই দ্য রোড সাইড। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে লিখতে পারো, দ্য ব্যাগ হ্যাজ বিন ফাউন্ড বাই দ্য রোড সাইড। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো, সে এখানে আসেনি, দেখো সে এখনো আসেনি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে তোমাদের একটা জিনিস বোঝো, মনে করো এখনো শব্দটা যদি না থাকতো, সে আসেনি এটা নাবাচক, কিন্তু এটা যদি সে যদি আসতো, তোমরা কি কি বলতে পারতে? তোমরা বলতে পারতে সে এসেছিল, অথবা সে এসেছে। তাহলে এসেছিল নাকি এসেছে, হ্যাঁ বাচকে আমরা কি বলতাম? এখন আমরা দুটোই বলতে পারি, সে আসে নাই বা সে আসেনি। তার মানে এর হ্যাবাচক হলে সে এসেছিল আমরা বলতে পারি, সে এসেছে সেটাও বলতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু সেটা কি আমরা এসেছিল সিম্পল পাস্টে করব, সে এসেছে নাকি প্রেজেন্ট পারফেক্টে করব? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নো। ক্লিয়ার? তাহলে যখনই দেখবেন নাবাচক, সেইটা আমরা প্রেজেন্ট পারফেক্টে করব নাকি সিম্পল পাস্টে করব, সেইটা কিন্তু তোমাদের সেন্টেন্সের মধ্যে একটা পয়েন্ট দেওয়া থাকবে যে এটা প্রেজেন্ট পারফেক্টের নাবাচক হবে, পাস্ট ইনডিফিনিটের নাবাচক নয়। কিভাবে সেটা? দেখো, এখনো শব্দটা থাকবে, এখনো, কখনো, ইতিমধ্যে, এই শব্দগুলো তোমার কিন্তু প্রেজেন্ট পারফেক্টে ব্যবহারযোগ্য শব্দ। এই শব্দ এখনো, তখনো, যখনো, কখনো না, সব সময়, তারপরে তোমার এইমাত্র, তারপর তোমার এই যে জিনিসগুলো, শব্দগুলো, বাংলায় যে শব্দগুলো, এই শব্দগুলো যখন তোমার বাক্যে উকি দেবে, মানে বাক্যে থাকবে, তখন তুমি বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্টের বিষয়, অর্থাৎ ক্রিয়াপদের ছেছি ছোয়ের বিষয়।
এটা পাস্ট টেন্সের লেলোলামের বিষয় নয়। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, না হলে তোমরা প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্সগুলো ধরতে পারবে না। দেখো তোমাদের এই অংশটা, সে আমাকে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড মি, 1 নম্বরটা দেখবে আমি বুঝাচ্ছি বলছি, অথচ এটা কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা উপরে চলে গেছে, সেটা আমি নিচে লিখে দিয়েছি। দেখো সে আমাকে সাহায্য করেছে, 1 নম্বরটা আমি নিচে লিখে দিয়েছি তোমরা যাতে বুঝতে পারো, ওটা তোমাদের ছবিতে আসছে না। সে আমাকে সাহায্য করেছে, দেখো সে হচ্ছে তোমাদের সাবজেক্ট, হি এর সাথে থার্ড পারসন হ্যাজ, তারপরে হেল্পড V3, তাহলে হি হ্যাজ হেল্পড মি। ওকে, তাহলে এটা তোমাদের যে লেখাটা 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ না, সেটা আমি নিচে লিখে দিলাম। ক্লিয়ার? তারপর থেকে তোমরা 2 থেকে তোমরা ভিডিওতে পাচ্ছ, সেটা ফলো করো। ওকে, এবার দেখো তুমি, আচ্ছা সে এখনো আসেনি, এখনো শব্দটা আছে, তার মানে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবাচক করতে হবে। তাহলে আমরা আগে বাংলায় লিখি সে এসেছে, তাহলে কি লিখতে পাচ্ছি? দেখো হি হ্যাজ কাম, সে এসেছে। ভেরি সিম্পল, এটা আমার অ্যাক্টিভ ফর্মে চলে গেল, সে চিছো ফর্মে আছে, তাহলে সে এসেছে, হি হ্যাজ কাম। এবার চলো এখানে কি বলছে? এখনো, তার মানে আগে নাবাচক করো। তাহলে আমরা নাবাচকে কি জানি? নাবাচক মানে হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব ডট ডট ডট। এটা আমার নাবাচকের ভার্বের স্ট্রাকচার, এটা আমার ইন্টারোগেটিভের ভার্বের স্ট্রাকচার। ইন মাই এভরি ক্লাস আই এম গিভিং দিস প্যাটার্ন হাউ ইউ ক্যান ডু নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইজন্ট ইট? তাহলে এই ফর্মটাকে আমার ফলো করতে হবে ফর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আর এটা আমার ফর, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নটের, এটা সরি এটা নেগেটিভ সেন্টেন্স নটের, আর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে আমি এই ফর্ম যদি ফলো করি, এটা আমার কাছে হেল্পিং ভার্ব আছে, এটা আমার কাছে মেন ভার্ব, তাহলে মাঝখানে আমি কি বসাবো? এখানটা আমি নট বসাবো। তাহলে হি হ্যাজ নট কাম, সে আসেনি। ক্লিয়ার? এবার এখনো, ঠিক আছে, তাহলে হি হ্যাজ নট, এইবার এখনো আসেনি, এইবার আমি কি করে দিব? দেখো হি হ্যাজ নট ইয়েট কাম। ক্লিয়ার? তাহলে হি হ্যাজ নট ইয়েট কাম, সে এখনো আসেনি। ক্লিয়ার ব্যাপারটা? হি হ্যাজ নট ইয়েট কাম। ক্লিয়ার? এবার চলো তুমি কখনো চেষ্টা করোনি। দেখো তাহলে এই যে করোনি, তার মানে কি? এখানে কখনো শব্দটা আছে, এখনো শব্দটা আছে, সেরে ফেলেছ, এই যে টার্মগুলো, এই যে এখনো, এই টার্মগুলো যখনই তোমার বাক্যে থাকবে তুমি বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্টকে ইঙ্গিত করছে, এটা সিম্পল পাস্ট নয়। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি গুড। তাহলে চলো তুমি কখনো চেষ্টা করোনি, তাহলে আমি আগে হ্যাঁ বাচকে লিখি, তুমি চেষ্টা করেছো, তাহলে আমি কি লিখবো? ইউ, এটা অ্যাক্টিভে আছে, তুমি চেষ্টা করেছো, তুমি নিজে সাবজেক্ট, তুমি নিজেই অ্যাকশন করেছো, তাহলে ইউ হ্যাভ চেষ্টা করা, ট্রাইড, এটা V3। ঠিক আছে? তাহলে ইউ হ্যাভ ট্রাইড। তাহলে এইবার দেখো তুমি চেষ্টা করোনি। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা, তাহলে এখানে কখনো চেষ্টা করোনি, এই যে কখনো মানে কি? কখনো মানে হচ্ছে এভার, এই জায়গাটা একটু খেয়াল করো, কখনো মানে এভার, আর কখনো না, এই এভারের সাথে নট হয়ে গেলে, তার মানে কখনো আমরা ইংরেজি জানি এভার, আর এই যে করণী নাবাচক, তার জন্য নট, তাহলে এভার আর নট মিলে কি হয়? নেভার হয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি এই দুইটা আলাদা না লিখে আমি নেভারটাকে একবারে লিখে দিতে পারি। ঠিক আছে? তাহলে দেখো আমি কি লিখবো? ইউ হ্যাভ নেভার ট্রাইড, তাহলে এটাকে আমি সরিয়ে দিলাম, ইউ হ্যাভ নেভার ট্রাইড। ক্লিয়ার? এই দুটো মুছে দিই, ইউ হ্যাভ নেভার ট্রাইড।
ক্লিয়ার? তাহলে তুমি কখনো চেষ্টা করনি, ইউ হ্যাভ নেভার ট্রাইড। ক্লিয়ার? এবার চলো, তারা কাজটি সেরে ফেলেছে। দেখো, তারা কাজটি সেরেছে এক জিনিস, তারা কাজটি সেরে ফেলেছে আর একটা ইঙ্গিত দেয়, ঠিক আছে, অন্য একটা সেন্স দেয়, তাই না? তাহলে যখনই দেখবে কোনো কাজ করা হয়ে গেছে, দ্যাট ইজ করেছে, করে ফেলেছে, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কিছুই না, দুটোই ছেঁচিছ প্রেজেন্ট পারফেক্টে হবে, কিন্তু একটা এক্সট্রা টার্ম তোমাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি অলরেডি। তার মানে এর মধ্যে কি আছে, ইতিমধ্যে সেরে ফেলেছে, এই সেন্সটা তোমরা পাচ্ছ, তাই অলরেডি সেন্সটাকে এখানে ঢুকাতে হবে। তাহলে তারা কাজটি সেরে ফেলেছে, তাহলে আমরা কি লিখবো, দে হ্যাভ অলরেডি done the work। ঠিক আছে? তাহলে আমার প্রেজেন্ট পারফেক্টই হচ্ছে, ওই সেরে ফেলেছে ইতিমধ্যে একটা সেন্স আছে বলে অলরেডি শব্দটা চলে আসলো, দে হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, ইজন্ট ইট? এবার দেখো, তুমি কি এখনো কাজটা শুরু করনি? এর মধ্যে কি কি আছে? কি আছে, নাবাচক আছে, আবার এখনো শব্দটা আছে। তাহলে আমি একটু দেখালাম এখনো আর না, মানে সরি, মানে এখনো আমরা ইয়েট দিয়ে করেছি সেটা দেখালাম। তার মানে এখানে তিনটা টার্ম তোমার কিন্তু এক্সট্রা আছে। তাহলে দেখো, ফার্স্ট তুমি কাজটি শুরু করেছো, এই জায়গাটায় আমরা আসি। তাহলে আমরা কি লিখছি দেখো, ইউ হ্যাভ started, you have started the work। ক্লিয়ার? তাহলে তুমি কাজটি শুরু করেছোতে রাখলাম, ইউ হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক। এইবার দেখো আমরা কি লিখবো, নাবাচক। আমরা কি জানি, এই জায়গাটা লক্ষ্য করে, এটা আমার হেল্পিং ভার্ব, এটা আমার মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে আমার এই জায়গাটায় না ইউজ করে দিব, তাহলে ইউ হ্যাভ নট স্টার্টেড দ্য ওয়ার্ক, তুমি কাজটা শুরু করোনি। এইবার আসো এখনো, তাহলে ইউ হ্যাভ নট ইয়েট, এইবার আমি এখানে কি জুড়ে দিব, ইয়েট। তাহলে ইউ হ্যাভ নট ইয়েট স্টার্টেড দ্য ওয়ার্ক, অথবা ইউ হ্যাভ নট স্টার্টেড দ্য ওয়ার্ক ইয়েট, এখানে ইয়েটটা করলেও আমার চলে আসবে, ঠিক আছে? এইবার আসো প্রশ্নবোধক, তুমি কি করেছো, তার মানে এইটাকে আমি এখানে নিয়ে চলে আসবো। তাহলে এইবার বাক্যটাকে সাজালে আমি কি কি পাচ্ছি, ফলো করো। দেখো, ফার্স্ট হচ্ছে, দেখো বাক্যটাকে সাজানোর পর কি কি পাচ্ছি। ফার্স্ট, হ্যাভকে আগে নিয়ে আসলাম ফর ইন্টারোগেশন, হ্যাভ ইউ, ঠিক আছে? নট, আমি জাস্ট হ্যাভকে যদি বাইরে আনি তাহলে বাকি অংশগুলো বসাতে থাকি। তাহলে হ্যাভ ইউ নট ইয়েট started the work, interrogation। have you not yet started the work, হয়ে গেল। তুমি কি এখনো কাজটি শুরু করোনি? তাহলে ইন দিস ওয়ে জাস্ট ইউ গিভ দ্য, মানে তুমি বাংলা ক্রিয়ার উচ্চারণগুলো দেখো, সেই উচ্চারণগুলি দিয়ে দেখো কোন টেন্সে পড়লো, এবং সেটার তার অ্যাক্টিভ এবং প্যাসিভকে কোনটাকে ফলো করলো, এবং অ্যাজ পার অর অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যাক্টিভ প্যাসিভ ওয়ান আফটার অ্যানাদার ইউ গো টু সেট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইজন্ট ইট? তাহলে এইভাবে তোমরা খুব সহজে ট্রান্সলেশনগুলো শিখে যেতে পারবে। ওকে, তো তোমরা থাকো, আমার সাথে থাকো, আমি তোমাদেরকে এইভাবে টেন্স ধরে 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 ট্রান্সলেশনগুলো করিয়ে দেবো, দেখবো খুব ইজিলি তোমরা শিখে যাবে, কিচ্ছু নেই এখানটায়। মানে ইউ ডোন্ট থিঙ্ক ইংলিশ সো টাফ টু লার্ন, নট লাইক দিস। ওকে, ভেরি সিম্পল, জাস্ট আমি কি বলি সেটা শোনো, কোন বইয়ের মধ্যে কি লেখা আছে ওভাবে দেখতে যেও না বিষয়টা, তোমার মাতৃভাষার সাথে তুমি এই ইংরাজি ভাষাটাকে মিলিয়ে শেখার চেষ্টা করো, তাহলে তোমার শেখাটা কিন্তু, তোমার ফাউন্ডেশনটা ভালো হবে।
ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমরা ট্রান্সলেশনটা করলাম, নেক্সট ডেটে আমরা অন্য টেন্সের উপরে করব। আর মাঝে 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 কিছু আমরা চিঠি লিখতে হয় কিভাবে, গল্প থাকলে কিভাবে তাকে ট্রান্সলেট করতে হয়, এই জিনিসগুলো আমাদের সাইড বাই সাইড চলবে। আরও আমাদের অনেক কিছু শিখতে হবে। আমি আছি তোমাদের সাথে। তোমরা যদি আমাকে উৎসাহ দাও, আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ইজন্ট ইট, ফলো করো। আমি যদি মানে দ্যাট ইজ ইফ দিস ইজ ইয়োর জব, okay, my students and my followers to actually encourage me to go in this way, isn't it? To motivate me, isn't it? To all this kind of job for you, isn't it? Actually, you know, I'm so busy, you know, I have a lot of jobs actually. And despite getting some time, isn't it, for you, I'm doing all this thing. If I'm not at all motivated, isn't it? And if you don't help to grow my channel, then you just think how I go with you, isn't it? Please, you do. Thank you.